চিরন্তন সত্য চিরবিদায় কি শুধুই মহাকালের প্রস্থান? কিছু কিছু প্রস্থান কেবলই মৃত্যুকে আলিঙ্গন কিংবা দেহের অবসান নয়, হয়ে ওঠে গভীর শূন্যতা। যে বিদায় কেবল একটি পরিবারের নয়, একটি জনপদের, দেশের কিংবা একটি রাজনৈতিক প্রজন্মের অপূরণীয় ক্ষতিও। বীর মুক্তিযোদ্ধা, সংসদীয় রাজনীতির অভিজ্ঞ কারিগর এবং চট্টগ্রামের রাজনীতির এক নির্ভরতার নাম ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তার চিরবিদায় তো কেবল দেহের অবসান নয়ই, বিদায় একটি প্রজন্মের শেষ ধারকেরও। বাংলাদেশের রাজনীতিতে যে কজন মানুষ মাঠের রাজনীতি, মুক্তিযুদ্ধ, সংসদীয় অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতাকে একই সুতোয় গাঁথতে পেরেছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ ছিলেন তাদের মধ্যে অন্যতম। এই দীর্ঘ যাত্রার শুরু 1943 সালের 12 জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এক ঐতিহ্যবাহী পরিবারে। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন মেধাবী, সাহসী এবং সংগঠক সুলভ। লাহোরে অধ্যয়নকালে বাঙালি ছাত্রদের মধ্যে তিনি হয়ে ওঠেন এক জনপ্রিয় মুখ। 1964 সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়া তার রাজনৈতিক বিকাশের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1966 সালের 6 দফা আন্দোলন তাকে আরও দৃঢ়ভাবে যুক্ত করে বাঙালির স্বাধিকার সংগ্রামের সঙ্গে। এরপর 1970 সালের নির্বাচনে মিরসরাই থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়া জনমানুষের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তরুণ মোশাররফকে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চট্টগ্রামের সাব সেক্টর কমান্ডার হিসেবে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। যুদ্ধোত্তর বাংলাদেশের রাজনীতির প্রতিটি ধাপে এ নেতা ছিলেন সক্রিয়, প্রাসঙ্গিক ও প্রভাবশালী। 7বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই রাজনীতিক দায়িত্ব পালন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও। সংসদ থেকে রাজপথ, দেশ কিংবা দলের দুঃসময়ে ছিলেন সর্বদা নিবেদিত প্রাণ। তবে জীবনের শেষ অধ্যায়টা ছিল বেদনাময়। জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুতর অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয় ইঞ্জিনিয়ার মোশাররফকে। বারবার পরিবারের পক্ষ থেকে জামিন ও উন্নত চিকিৎসার আবেদন জানানো হলেও দীর্ঘ সময়ও মেলেনি তা। শেষ পর্যন্ত আইসিইউতে থাকা অবস্থায় জামিন পান তিনি, যখন শরীর ভেঙে পড়েছে অনেকটাই। সে সময়ে ছোট ভাইয়ের মৃত্যু তাকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তোলে। এরপর থেকেই যেন একটু একটু করে নিভতে থাকে বর্ষিয়ান এই রাজনীতিবিদের জীবন প্রদীপ। বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 83 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যার মৃত্যুতে চট্টগ্রামের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন তার সহকর্মী, অনুসারী ও রাজনৈতিক প্রতিপক্ষরাও। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ 2019 সালে বাংলাদেশ সরকার সাব সেক্টর কমান্ডার মোশাররফকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। কিন্তু পুরস্কারের বাইরেও তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন রাজনীতির মাঠ ঘেঁষা। জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন নিজের জনপদ ও রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে। বুধবার বাদ আসর ঢাকার গুলশানের আজাদ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা 11টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদে দ্বিতীয় জানাজা এবং একই দিন বিকেল 5টায় মিরসরাইয়ের মহাজনহাট স্কুল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই প্রিয় জনপদের মানুষের শেষ শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষিয়ান এই রাজনীতিক। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।